অসুস্থ শরীর নিয়ে আসলে কাজ করাটা খুবই বিরক্তকর এবং খুবই ধৈর্যর বিষয়। ধৈর্য না থাকলে অসুস্থ শরীর নিয়ে নিজের কাজ নিজে করা যায় না। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ধৈর্য শক্তি দেন এবং অসুস্থতা যাতে কাটিয়ে উঠতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা। না হলে আমরা কীরকমভাবে একা গড়ে চলবো। আসলে একা গড়ে অসুখ বিসুখ যাই হোক, নিজের সব কাজ নিজেকেই করতে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি অসুস্থ, সেই জন্য ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। এই যে প্রথমে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। সর্বপ্রথমে এই যে দেখতে পাচ্ছেন বেলা 10টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠতে উঠতে তো পর্দা দেওয়া, সেই জন্য ঘরে আলো আসতেছে না। তো প্রথমে মুখ ধুয়ে পর্দাগুলোকে সরিয়ে দিলাম যাতে ঘরে আলো আসে। আসলে আলো না আসলে ঘরটা অন্ধকার হয়ে যায়। বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে। আসলে প্রচুর রোদ ওঠার কারণে খুবই ভালো লাগতেছে আজকের দিনটা। তো আমি যেহেতু অসুস্থ, প্রথমেই আমি উরসেলাইন গুলে নেব। এটা হচ্ছে মিনারেল ওয়াটার, সেটাতে আমি উরসেলাইন গুলে নিচ্ছি। উরসেলাইনের এটা 1/2 লিটারের পানি। তো পুরো উরসেলাইনটাই এতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে তারপরে এখন খেয়ে নেব। আসলে অসুস্থ হওয়ার কারণে শরীর প্রচুর দুর্বল হয়ে গেছে। তো সারাদিন অনেক কাজ করতে হবে। তো দিনের প্রথমেই আমি উরসেলাইনটা সবটুকু খেয়ে নিয়েছি, 1/2 লিটার খেয়ে নিয়েছি। তো এখন আস্তে আস্তে হালকা পাতলা কাজগুলো করে নেব। তো যেহেতু ঘুমিয়েছিলাম, প্রথমে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছনাটা এই যে গুছিয়ে নিয়েছি যেরকমই পারছি। যাই হোক, তারপরে কতগুলো কাপড় ছিল, এগুলা কালকের ধোয়া ছিল, শুকায়নি। সেই জন্য আজকে আবার রোদ্রে দিলাম যাতে ভালোভাবে শুকিয়ে যায়। এই যে এদিকে আবার ফুল ফুটেছে অনেকগুলো। এই ফুলের নাম কি আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কি। আসলে অনেক ধরনের ফুলই আছে, সব ফুলের তো আর নাম জানা হয়ে ওঠে না, বা জানলেও বই পুস্তকে পড়লেও মনে থাকে না অনেকগুলো ফুলের নাম। আসলে তো অল্প একটু চা তৈরি করে নিচ্ছি। চাটা খেলে, দিনের প্রথমে চাটা খেলে মাথা ব্যথা, তারপর শরীরে ক্লান্তি ভাব দূর হয়ে যায়। তো অল্প একটু চা করে নিচ্ছি। আসলে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারতেছি না, খুবই টায়ার্ড ফিল করতেছি, খুবই খারাপ লাগতেছে আমার। তো অল্প কিছু তো খেতেই হয়, খেয়ে তো ওষুধ খেতে হবে, না হলে তো সুস্থ হব না। তো হালকা চা বিস্কিটই আমি খেয়ে নিচ্ছি যাতে ওষুধটা খেতে পারি। খেতে একদমই ইচ্ছা করতেছে না, তারপরেও কিছু না কিছু তো খেতে তো অবশ্যই হবেই, সেই জন্য খেয়ে নিচ্ছি। তো আজকে বাইরে প্রচুর রোদ উঠছে, সেই জন্য ভাবলাম বালিশের কাভারগুলো ধুয়ে দেই এবং বিছানার চাদরটাও ধুয়ে দিই, কারণ রোদ তো আর প্রতিদিন থাকে না, অনেক সময় বৃষ্টি থাকে, সেই জন্য আর কি ধোয়া হয় না। তো অসুস্থ আছি, তার মধ্যেও সংসারের কাজ তো অবশ্যই ফেলে রাখলে তো চলবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, অনেক কাজই আছে। তো এই যে অনেকগুলো কাপড় হয়েছে, তো এখানে ডিটারজেন্ট দিয়ে প্রথমে কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব, তারপরে আমি ধুয়ে দেব। এদিকে রান্নাবান্নাটা, কাপড় ভিজিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাবান্না করে নিচ্ছি, অল্প শর্টকাটের ভিতরে রান্নাটা করে নিচ্ছি, কারণ শরীরটা তো ভালো না। তো এখানে আবার কাঁকরোল ভাজি আর পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে ফেললাম। তো এখন চলে যাব, কাপড়গুলো ধুয়ে দিছি। এখন কাপড়গুলোকে বাহিরে নেড়ে দেব যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট